ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। চলে এসেছি একটু ডায়মন্ড প্লাজা মলে। অ্যাকচুয়ালি যাওয়ার আগে টুকিটাকি লাস্ট মিনিট একটু শপিং আছে। শপিং মিনস কিছু একটা নেওয়ার আছে, তো কার জন্য নিচ্ছি সেটা যদি বলে দিই তাহলে তোমরা জেনে যাবে যে আমরা কোথায় যাচ্ছি। তো ওই কারণে ওটা আর বললাম না। বাট পুজোর জন্য কিন্তু ডায়মন্ড প্লাজা মলটা খুব সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দর করে। এখানে খুব সুন্দর দুর্গা মায়ের গোল্ডেন কালারের একটা মূর্তি ছিল, বেশ ভালো লাগছিল। তো যতই কেনাকাটা করো, যতই প্রিপারেশন করো, বাট লাস্ট মিনিট কিন্তু টুকিটাকি কিছু না কিছু থেকেই যায়। তো এই হলো ব্যাপার, এই কারণেই বেরিয়ে পড়েছি। আর এবার বাড়ি ফিরছি। বাড়ি ফেরার পথে জুতোটা আমার একটু খুলে গেছিলো, মানে এই জায়গাটা, সাইডের জায়গাটা, ওটা একটু সেলাই করে নিলাম। আর এই যে এটা হলো আমাদের পাড়ার একটা পুজোর প্যান্ডেলটা খুব সুন্দর লাগছিল। আমি জানি না এটা কিসের আদলে, বাট কিছুটা কালারটা দেখে লাল কেলা টাইপের আমার মনে হচ্ছিল। আর এটাও আমাদের পাড়ার আরেকটা পুজো, এখানেও মূর্তি চলে এসছে। মূর্তি বেসিক্যালি সব ক্লাবেই মহালয়াতেই চলে এসছে। তো যেহেতু আমরা থাকবো না পুজোতে, তো যতটা সম্ভব চেষ্টা করছি যত মূর্তি দেখিয়ে দিচ্ছি, বেশ ভালোই লাগছে। আর অ্যাকচুয়ালি তোমরা নিশ্চয়ই এখন চাই শুনতে পাচ্ছ। অ্যাকচুয়ালি আমি ট্রেনে যেতে যেতে রাস্তার মধ্যে ভিডিওগুলো এডিট করছি, আর ভয়েস ওভারটাও এখানেই দিয়ে রাখছি, কারণ যেখানে যাচ্ছি ওইখানে গিয়ে ঘোরাঘুরি আনন্দ সব কিছুর মধ্যে হয়তো ভিডিও এডিট করার সময় পাবো না। তো ভাবলাম ট্রেনে যেহেতু বসেই আছি, ভিডিওগুলো এডিট করে নিই। এটা হলো একদম ঠিক আমাদের ঘরের সামনের পুজোটা, একদম আমাদের ঘরের উল্টো দিকেই এই পুজোটা হয়। এখানেও মায়ের মূর্তি আজকে চলে এসেছে, তো খুব সুন্দর মূর্তিটা, বেশ ভালো লাগছে। প্যাকিং আমাদের মোটামুটি কমপ্লিট। এখানে একটা ব্যাগ হয়েছে, আমার এই ছোট ব্যাকপ্যাকটা যাবে সঙ্গে। আর এই যে এখানে শাশুড়ি মায়ের কাপড় টাপড় এগুলো একটু একটু হালকা ভেজা ছিল, ফ্যান এসি দুটোই চালিয়ে রেখেছি, যেতে যেতে যতটা শুকিয়ে যাবে। একটু হালকা ভেজা ছিল। এদিকে শাশুড়ি মায়ের লাগেজ ব্যাগ, এদিকে আমাদের লাগেজ ব্যাগ। আমরা অ্যাকচুয়ালি দুটোই নিয়েছি। এখানে আমার এটার মধ্যে সব কিছু মেকআপের জিনিসপত্র আছে। তো এই হলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। ফাইনালি তোমাদেরকে এতদিন যে বলছিলাম যে আমরা কোথাও যাবো বেড়াতে যাবো, ফাইনালি আমরা আজকে বেরোচ্ছি। আজকে হলো শনিবার, হ্যাঁ আজকে শনিবার। তো তো ফাইনালি আজকে আমরা বেরোচ্ছি। শাশুড়ি মা চলে এসেছে, শাশুড়ি মা দুদিন আগেই এসছে। ওনার শরীরটা একটু খারাপ, কোমর ব্যথা, আর এই সময়টাতে অ্যাকচুয়ালি কোমর ব্যথার সময় হয়েছে আর কি বলবো বলো। তো আজকে বেরোচ্ছি, আমাদের 9:40 হলো ট্রেন। তো এখন বলতে বাজে 5:40, এখন 5:40 বাজে। মোটামুটি 6:10টার মধ্যে বেরিয়ে যাবো। অ্যাকচুয়ালি তাড়াহুড়ো করে এই কারণেই বেরোবো, কারণ যেহেতু এখন দুর্গাপুজো, তো প্রচুর রাস্তার মধ্যে জ্যাম থাকবে, প্রচুর থাকবে। আর তার মধ্যে এখন হঠাৎ করে আবার বৃষ্টি শুরু হয়েছে, তো ওই কারণে আজ কোনো ধরনের কোনো রিস্ক নিতে চাই না, বেরিয়ে পড়বো। যদিও আজকে শনিবার আমার ওয়ার্ক ফ্রম হোম চলছে 6:30 পর্যন্ত, কিন্তু আমি অফিসে বলে এসেছি যে মোটামুটি আমরা 6:15-6:15 মধ্যে বেরিয়ে যাব। তো যাই হোক, মোটামুটি গুছগাছ কমপ্লিট। আমি এখনও রেডি হয়ে নিয়ে জামাটা পরে আছি, কারণ একেবারে ড্রেস চেঞ্জ করে মানে পরে নেব। তো এখন আবার নাইটি ফাইটি পরবো না, তো এবার ব্যাপার। চলো বেরোই। খুব এক্সাইটেড, কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমরা আস্তে আস্তে জানতে পারবে। হয়তো এই ভিডিওতে জানতে পারবে না, বাট আস্তে আস্তে তোমরা আমার সামনের ভিডিওগুলোতে জানতে পারবে। তো অবশ্যই আমার ভিডিওগুলো এখন তোমরা দেখো, চেষ্টা করবো তোমাদের জন্য ভালো ভালো কিছু ভিডিও শ্যুট করার, কারণ যেহেতু নর্মালি করা হয় না। তো চলো রেডি হয়ে যাই, বেরিয়ে কথা। হ্যাঁ, আর একটা জিনিস, দুর্গা পুজোতে থাকছি না, এটাও একটু খারাপ লাগছে। কারণ যতই বলো বাঙালি মানুষ, যেখানে আমরা যাচ্ছি সেখানে হয়তো বা দুর্গা পুজোটা ওরকমভাবে আমরা পাবো না, যে এরকম আমরা কলকাতাতে বা আমরা ত্রিপুরাতে সেলিব্রেট করতাম, তো হয়তো ওরকমভাবে পাবো না। বাট তাও এই বছর হয়তো একটু মানে এটা একটা মানে মনে একটা আশা, যে ছোটো থেকে বড় হয়েছি, সবসময় দুর্গাপুজো সেলিব্রেট করি অ্যাজ এ বাঙালি, বাট এইবার হয়তো একটু অন্যরকম দুর্গাপূজা সেলিব্রেট করব। তো চলো, আশা করি খুব মজা হবে। আর কিছুই করিনি আমি যাওয়ার আগে, সেরকম কিছু প্রিপারেশন কিছুই নেইনি। তার কারণ হলো কন্টিনিউ অফিস ছিল, আর যেরকম ওয়েদার,
তো সেরকমভাবে মানে স্কিন কেয়ার হেয়ার কেয়ার কিচ্ছু বলতে কিচ্ছু না, জাস্ট আমি আইব্রোটা কালকে অফিস থেকে আসার সময় আইব্রোটা ঠিক করেছি, আর আজকে ঘরের মধ্যে একটু ওই ব্লিচ তারপরে ফেশিয়াল ওইটা করে নিয়েছে হাতে। এই যে এখন জাস্ট সব কাজ কমপ্লিট করে এখন নেল পালিশ করেছি। অ্যাকচুয়ালি শাশুড়ি মা আসলে উনি নিজেই অনেক কাজকর্ম করেন, কিন্তু যেহেতু মার শরীরটাও একটু খারাপ, তো উনি তো আর কিছু করতে পারবেন না, ওই কারণে চেষ্টা করেছি ওনাকে একটু রেস্ট দিয়ে যতটা সম্ভব। আগুলো ব্যাগ হয়েছে আমাদের, এখানে আছে 6টা, আর এই যে এখানে আছে একটা, এটা আজকে রাতের জন্য খাবার দাবার, চিকেন আছে, রুটি আছে, স্যালাড আছে। এটা রেডি হয়ে গেছি, জাস্ট এই প্লাজো একটা ওই প্যান্ট ছিল ওটা পরেছি, আর একটা টি শার্ট এটা পরেছি, কারণ যেহেতু ট্রেনের জার্নি তো খুব বেশি কমফোর্টেবল হবে, এই কারণে এটাই পরেছি। শাশুড়ি মাও রেডি, ও রেডি। ক্যাব আমাদের বুক হয়ে গেছে, 9 মিনিটের মধ্যে আসছে। আমার অফিসের লগ আউটও হয়ে গেছে। অ্যাকচুয়ালি ভেবেছিলাম 6:30-6টার আগে হয়তো বেরোতে পারবো, বাট 6:30-6টার আগে হয়নি, তো লগ আউট করে তারপরেই বেরোচ্ছি। তো চলো যাই। প্রচণ্ড ঝড় বৃষ্টি সব কিছু আমরা ঠিক বেরোনোর সময়ই শুরু হয়েছিল, যে কারণে বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেছে। ভেবেছিলাম মোটামুটি 5টা-5:30টার মধ্যে বেরিয়ে যাব। অ্যাকচুয়ালি আমরা কোনো ধরনের কোনো রিস্ক নিতে চাইছিলাম না, কারণ খুব একটা বাজে এক্সপিরিয়েন্স ট্রেন মিসের আমাদের আছে, যেটা হয়তো তোমাদের সঙ্গে আমরা শেয়ার করিনি, বাট খুব খুব বাজে একটা ট্রেনে মিস করার এক্সপিরিয়েন্স আছে। তো ওই ভয়েতেই আমরা চেষ্টা করেছিলাম একটু তাড়াতাড়ি বেরোনোর, কিন্তু বাঙালি মানে শত ভাবলেও যে টাইমের আগে কখনো বেরোতে পারবে না, মানে এটা আবার প্রমাণিত হলো। যাই হোক, অনেক চেষ্টা করে বৃষ্টি ঝড় সব কিছুর মধ্যে বেরোলাম আমরা মোটামুটি 6:30 নাগাদ। তার উপর পুজোর কারণে অ্যাকচুয়ালি প্রচণ্ড জ্যাম থাকে, তো ক্যাব বুকিং করলে সেটা আসতে আসতেও অনেকটা লেট হয়, ওই কারণে আমাদের বেরোতে বেরোতেও একটু লেট হয়ে গেছে। বেরিয়ে তো মোটামুটি অনেকক্ষণ সময় রাস্তাটা বেশ ভালোই ছিল, ফাঁকা পাচ্ছিলাম। আর যাওয়ার সময় রাস্তা দিয়ে একটু একটু করে ঠাকুরও দেখে নিচ্ছিলাম, যেতে যেতে যেই ঠাকুরগুলো পড়ে সব কিছু মোটামুটি বেশ ভালোই চলছিল। আর আরেকটা জিনিস এইখানে আমি কলকাতাতে যে জিনিসটা নোটিস করি, রাস্তার দুপাশে এত মানে ব্র্যান্ডিং বা বড় বড় হোর্ডিং থাকে, পোস্টার লাগানো থাকে, মানে এটা যেমন পুজোতে একটা আলাদা লেভেলেরই এক্সপিরিয়েন্স, আলাদা লেভেলেরই ভালো লাগা, মানে এইগুলো দেখলেই মনে হয় যে পুজো চলে এসছে। আর যেটা তোমাদের বলছিলাম যে সব কিছু ভালোই চলছিল, গাড়িও আমাদের স্মুথ একদম, ভেবেছিলাম অন টাইম 6:30টায় বেরিয়েছি, 7টার মধ্যে একদম নির্দ্বিধায় পৌঁছে যাব। খুব ভালোভাবে আসার পর হঠাৎ করে শ্যামবাজারে এসে ওইখানে পথ অবরোধ চলছিল, যে কারণে গাড়িটা আমাদের প্রচুর ঘুরিয়ে দিয়েছে। আর যেহেতু গাড়ি ঘুরিয়ে দিয়েছে আমাদের না, সবারই, তো ওই কারণে রাস্তায় প্রচণ্ড জ্যাম লেগে গেছিলো, প্রচণ্ড। মানে আমার তো রীতিমতো বলে না যে মানে পেটের মধ্যে গুড়গুড় শুরু হয়ে গেছে, মানে ওই রকম অবস্থা, এত বেশি টেনশনে শরীর খারাপ হয়ে যাচ্ছিলো, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিলো। কারণ আমরা ট্রেনে বসে মানে গাড়িতে বসে আছি, যেখানে আমরা ভেবেছিলাম 7:30টার মধ্যে পৌঁছে যাব, অলরেডি 8:30 বেজেই গেছিলো আমরা গাড়িতে। তো কীভাবে পৌঁছাবো সেটাই বুঝতে পারছিলাম না, ভীষণ ভয় লাগছিল। যাই হোক, সব কিছুর পরে অবশেষে আমরা পৌঁছেই গেলাম। আর এই যে হাওড়া ব্রিজ আমরা ক্রস করছি, তো যেখানে 7:30টার মধ্যে পৌঁছানোর কথা ছিল সেখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় আমাদের 9টা বেজে গেছে। তবে কোনো প্রবলেম হয়নি, কারণ 9:40 আমাদের ট্রেন ছিল, আর 9টার মধ্যে আমরা অলরেডি হাওড়াতে পৌঁছেই গেছি। তো যাই হোক, তারপরেও রাস্তার মাঝখানে মানে এরকম জ্যামে পড়ে সত্যি মানে ভীষণ ভয় লাগছিল। আর বারবার মনে হচ্ছিল যে খুব যে একটা বাজে এক্সপিরিয়েন্স লাইফে ছিল ট্রেন মিস করা, সেটা এবার আবার না হয়ে যায়, তাহলে পুরো এক্সাইটমেন্টের মধ্যে জল ঢেলে যাবে। যাই হোক, দুগ্গা দুগ্গা করে ঠাকুরের নাম নিয়ে আমরা একদম টাইমের আগেই পৌঁছে গেছি। আর হাওড়া স্টেশনটা দেখো এত সুন্দর সাজিয়েছে, কি ভালো লাগছিল। সত্যি আমি বারবার আজকে ভিডিওতে একটা কথাই বলতে ইচ্ছে করছে, যে নতুন একটা জায়গায় যাচ্ছি, নতুন এক্সপিরিয়েন্স, সবই ভালো লাগছে, এক্সাইটমেন্টও আছে, কিন্তু একটা খারাপ লাগাও আছে। বাঙালি হিসাবে দুর্গাপুজোটা ছেড়ে যাচ্ছি, তো খারাপ লাগাটাও অবশ্যই আছে। বাট স্টেশনটা সত্যি খুব সুন্দর সাজিয়েছিল। হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন দুটোই পুজোতে খুব সুন্দর করে, পুজোতে 15ই আগস্ট মানে প্রত্যেকটা ওকেশনেই খুব সুন্দর করে সাজায়। আর এখানে আরেকজনকে ধন্যবাদ না জানালেই নয়, আমাদের যে ক্যাবের দাদা ছিল
দাদা বা আঙ্কেল যে মানে ড্রাইভার যিনি ছিলেন উনি খুব খুব ভালো আমাদেরকে মানে সার্ভিস দিয়েছেন, খুব টেনে যতটা সম্ভব উনি টেনে আমাদেরকে এনে পৌঁছে দিয়েছেন। আর এসে এত ব্যাগ নিয়ে তাড়াহুড়ো করে দৌড়েছি স্টেশনে, অনেক টেনশনের পর ফাইনাল ট্রেন ধরতে পেরেছি, ধরতে না অ্যাকচুয়ালি ট্রেন দাঁড়িয়ে আছে। তো একদম অ্যাকচুয়ালি আমাদের 3টে সিটি নিচে পড়েছে, সাইড লোয়ার, এদিকে দুটো পাশাপাশি লোয়ার। এদিকে শাশুড়ি মা, এইদিকে বিক্রম বাবু। তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, এখন 11টা বাজে, ডিনার কমপ্লিট, শুয়ে পড়েছি যেহেতু আমাদের লোয়ার বাদ, তো উপরের বড়ও শুবে, সিটটা তুলে দিয়েছে ওই কারণে তাহলে একটু শুয়ে পড়ছি। এখন তো ঘুম পাবে না, শুয়ে শুয়ে যাচ্ছে ঘুম পাবে। এই যে আমার সাইড লোয়ারটা, এটা বিট্টুদা নিয়ে নিয়েছে, ও বলছে সকালবেলা আবার তুমি ওইদিকে চলে আসবে, আমি রাতে এখানে ঘুমাবো নাকি। এইখানে মাথা দিয়ে এইদিকে আমাদের ব্যাগপত্রের দিকে নজর রাখবে। তো এখানে বিট্টুদা, এইখানে শাশুড়ি মা অলরেডি মুড়ি সুড়ি দিয়ে শুয়ে পড়েছে। তো এইদিকে হলাম আমি, এবার শুয়ে পড়বো। ভিডিওটা অনেকটাই ছোট হয়েছে, কালকে সারাদিন আমাদের ট্রেনিং থাকতে হবে, জন্য রাত্রিবেলা তো আর বেশ কিছু করার নেই। কালকে তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন নতুন অবশ্যই পাশে থাকো, আর সামনের ভিডিওগুলো দেখতে থাকো যে আমরা কোথায় যাচ্ছি। টাটা। বেশি পাকামো করেছিল, বলেছিলাম ব্ল্যাঙ্কেটটা পেতে তারপরে বেডশিটটা দাও, না না, এখন ব্ল্যাঙ্কেট পেতে তারপরে বেডশিটটা দিয়েছে।